আজকে শেয়ার করব সবথেকে সহজ উপায়ে তৈরি করা মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি, যেটা নতুন গৃহিণী থেকে শুরু করে পুরনো রাঁধুনি সবার কাছে এটা একদম ইজি মনে হবে। একদম কম খাটনিতে তৈরি করে দেখাবো আজকে সহজভাবে কড়াইশুঁটির কচুরি, যেটা খাইয়ে তুমি প্রত্যেকের মন জয় করতে পারবে আর বারবার কিন্তু এইভাবেই এই রেসিপিটাকে বানানোর চেষ্টা করবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটি, একটা মিক্সার জারে নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো আদা, সাথে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ঝালের জন্য। খুব ভালোভাবে প্রথমে জল ছাড়া কিন্তু আমি পুরো এই মটরশুঁটি পেস্ট বানিয়ে নিলাম। ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1 চামচের মতন সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলে প্রথম এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি হিং। এখানে 2 থেকে 3 পিঞ্চের মতন হিং দেওয়া আছে, কারণ এই হিংয়ের ফ্লেভারটাই কিন্তু মটরশুঁটি কাঁচা ফ্লেভারটাকে পুরো ঢেকে দেবে। ভালোভাবে এবার আমাদেরকে এই মটরশুঁটি বা কড়াইশুঁটির এই পেস্ট বাটাটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, কারণ এখনও কিন্তু এই বাটাটা একটু জল জল আছে। আর যারা জল দিয়ে বাটো তাদের বলবো চেষ্টা করবে জল ছাড়া বাটতে, তাহলে কিন্তু এই পুরটা বানানোর জন্য কোনো রকম সময় লাগবে না। খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে প্রথমে কড়াইশুঁটির এই পেস্টটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, কারণ এই কচুরিটা একটু ঝাল, হালকা একটু নোনতা, হালকা একটু মিষ্টি, তবে কিন্তু খেতে দারুণ লাগে। ভালোভাবে কিন্তু আমি এখানে শুকিয়ে নিচ্ছি। যেহেতু আমি জল ছাড়া বেটেছিলাম, তাই এটাকে বানাতে কিন্তু 2 মিনিটের বেশি লাগবে না। তো দেখো এখানে কিন্তু পুরো বাটাটাকে আমি ভালোভাবে শুকিয়ে একদম শুকনো করে নিয়েছি। এবার এটাকে রেখে দিচ্ছি পাশে। এবার কচুরিগুলো বানানোর জন্য এখানে নিয়েছি আমি আটা, আর এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতন 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। কারণ আমি যেভাবে বানাচ্ছি আজকে এটা কিন্তু খাস্তা বানানোর দরকার নেই, তাই 2 চামচ তেলেই কিন্তু আমাদের ময়ামটা ঠিক আছে, পুরো কড়া ময়াম কিন্তু এখানে লাগবে না। হাফ চামচের মতন এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান, এতে কিন্তু কচুরির স্বাদটা আর একটু বাড়িয়ে দেবে। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু আজকে সাদা আটা দিয়ে করছি, তোমরা চাইলে এখানে ময়দা বা হাফ আটা হাফ ময়দা দিয়েও করতে পারো, বা শুধু আটা দিয়েও কিন্তু করতে পারো। এই আটাটা কিন্তু যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে। যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই আমি এই আটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি যে সাদা আটাটা নিয়েছি এটা কিন্তু পরোটা বা লুচি বানালে সাদা সাদা হয়, এই জন্য কিন্তু এই আটাটার নাম সাদা আটা। এটা যে কোনো মুদি দোকানে তোমরা পেয়ে যাবে। প্রথমে ভালো করে পুরের সাথে আটাটাকে আমি মিশিয়ে শুকনোভাবে নিলাম। এবার আমি নর্মাল জল দিয়ে, যেমন করে আমরা আটা ময়দা লুচির জন্য বা পরোটার জন্য ডো বানাই, ঠিক তেমন করে কিন্তু আমাদেরকে মেখে এটা ডো বানাতে হবে। তুমি এটাকে নরম বানাও শক্ত বানাও, যেমন খুশি আটা মাখতে পারো, অসুবিধে কিছু নেই। আর যেহেতু এটা আটা দিয়ে তৈরি, আমার মনে হয় বাড়িতে যাদের গ্যাসের প্রবলেম আছে বা অনেকে ময়দা খেতে পছন্দ করে না, তাদেরও কিন্তু কোনো প্রবলেম হবার কথা না, কারণ এটা কিন্তু আমরা পুরোপুরি আটা দিয়ে করছি। আর যদি তোমরা সাদা আটাটা না পাও, তাহলে পরে হাফ ময়দা হাফ আটা দিয়েও করতে পারো, তাতে অসুবিধা নেই, বা শুধু আটা দিয়েও কিন্তু করতে পারো। ভালোভাবে আমি ডো এখানে মেখে নিয়েছি। এবার এখান থেকে লুচির জন্য বা কচুরির জন্য যতটুকু তোমার মনে হয় বড় সাইজ করবে, ঠিক তেমনভাবে এখানে লেচি কেটে নেবে। তো আমি কিন্তু এখানে একটা মাঝারি সাইজের লেচি কেটে নিয়েছি এই কচুরিগুলো বানানোর জন্য। এবার আমি চাকতিতে নিয়ে নিলাম 1 ফোঁটা তেল, আর খুব ভালোভাবে নর্মালভাবে কিন্তু এটাকে বেলে নিচ্ছি। সাইজটা তোমরা যেমন খুশি করতে পারো। তো যেমন করে আমরা লুচি বেলি, ঠিক তেমন করে এভাবে আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি। দেখো একদম ঝামেলা কম, টেস্ট একই থাকবে। কত কম খাটনিতে আমরা কিন্তু যখন তখন এই কচুরিটাকে বানিয়ে খেতে পারি। একটা আমি বেলে নিয়েছি, ঠিক একইভাবে আমি আরেকটা বেলে নিচ্ছি। মেখে রেস্টে দেওয়ার দরকার নেই, পুর ভেতরে ভরে অনেকের অসুবিধা হতে পারে, বেলার সময় তো বেরিয়ে গেল, তার কোনো ঝামেলা নেই। দেখলে তো কত সহজে আমরা কিন্তু কড়াইশুঁটি কচুরিগুলো বানিয়ে নিতে পারছি। এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি তেল, আর তেলের মধ্যে প্রথমে আমি একটা ছেড়ে দিলাম। এভাবে এবার তুমি কড়া যদি ভাজা খেতে চাও কড়া করে ভেজে তুলবে, যদি নরমভাবে খেতে চাও সেভাবে নরমভাবে একটু ফুলতে ফুলতেই নামিয়ে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। তো দেখলে কম খাটনিতে বিনা ঝামেলায় আমরা কিন্তু ঝটপট এই কচুরিগুলোকে বানিয়ে নিতে পারছি। টেস্ট কিন্তু একই রকম হবে, যেমন পুর ভরা খাচ্ছ ঠিক তেমনই কিন্তু এটারও টেস্ট হবে। ব্রেকফাস্ট, ডিনার বা সন্ধ্যেবেলার টিফিনের জন্য খুব সহজে কিন্তু এই কচুরিগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। সাথে লাগবে শুধু একটুখানি আলুর দম। যারা নতুন গৃহিণী তাদের কাছে কিন্তু এটা একটা বেস্ট অফার, সকলের মন জয় করার জন্য। এভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে সবাইকে খাইয়ে সবার মন জয় করতে পারবে।
আর যারা পুরনো রাঁধুনি তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা কতটা সহজ হয়ে গেল। এভাবেও কিন্তু এই কচুরিটা খেতে দুর্দান্ত হয়। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপি ভিডিওগুলো দেখবার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।